নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা উচ্চকারী। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে বুকচি দিয়ে চোখে চোখ রেখে। আমি সন্তু, আমি প্রশ্ন করবো বাংলায় হচ্ছেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় একটা নাম বাদ গেলেও গোটা নির্বাচন কমিশন ঘেরাও করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কি লড়াই করছে ভুয়া ভোটার এবং এ বাংলার বাংলাদেশি ভোটারদের জন্য? গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছে এই প্রশ্নটাই, কারণ ডালখোলার বাসিন্দা 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মারা গিয়েছেন 8 বছর আগে। তার নাম ভোটার তালিকায়, পরিবার বাদ দিতে বলেছে বারবার ভোটার তালিকা থেকে নাম, কিন্তু বাদ দেওয়া হয়নি। ছেড়ে দিন মেদিনীপুর বিধানসভায় 70 জন ভোটার মৃত ভোটার, 1200 জন ভোটারের মধ্যে। ছেড়ে দিন এই সন্দেশখালীতে শেখ শাহজাহান এনে বসিয়েছিল ফজর আলী শেখকে, যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন, নিজের শ্বশুরকে বানিয়ে দিয়েছিলেন নিজের বাবা। ভোটার তালিকায় নাম তুলেছেন, বিধানসভায় ভোট দিয়েছেন, লোকসভায় ভোট দিয়েছেন। গোটা বাংলার মানুষ আজ তাই জানতে চায় বুক চিতিয়ে চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের জন্য লড়াই করছেন? বাংলাদেশের রোহিঙ্গা ভোটারদের জন্য, মৃত ভোটারদের জন্য, যাতে নিজের চেয়ার ঠিক রাখতে পারেন তার জন্য বলছেন নো SIR। আসবো আলোচনা, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। ভোটার রয়েছে 1200-র বেশি, সেখানে মৃত ভোটারের সংখ্যা 70 জনেরও বেশি। এজন্য বিএলও দায়ী। আবারও সেই মেদিনীপুর, আবারও মৃত ভোটারের নাম তালিকায় ভুয়ো ভোটারও রয়েছে। একই বাড়িতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ অধিকারী নামেরও একজনের। এটা আমাদের নয়। আপনাদের এই বাড়িতে এই নামে কেউ? এই নামে নেই আমাদের অধিকারী টাইটেল নয়। আপনাদের মাহালি টাইটেল? আমাদের মাহালি। পিতার নাম শম্ভুনাথ অধিকারী কেউ থাকে না, কেউ থাকে না, কেউ থাকে না। পশ্চিম মেদিনীপুরের গ্রাম মালিয়ারা, এখানকার একটি বুথেই ভুরি ভুরি কারচুপি। তালিকার 1200 ভোটারের মধ্যে 70-এর বেশি মৃত। মারা গিয়েছে কেউ 3 বছর আগে, কেউ 4 বছর আগে, কেউ 7 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় জলজল করছে তাদের নাম। 115 নম্বর দাগে এই যে শেখ কুরবান, এটা কি আপনাদের কেউ? হ্যাঁ, আমার দাদা হয়। আচ্ছা, উনি কি এখন আছেন? না, মারা গেছে। কত বছর আগে মারা গিয়েছেন? 3 বছর। ঠাকুমা শাশুড়ি। আচ্ছা, উনি কি আছেন এখনো? নেই। কতদিন আগে মারা গিয়েছেন? 3-4 বছর হবে। এই যে শেখ আমিনুদ্দিন মাসিদ, আপনার? মায়ের নাম আর বাবার নাম। বাবা মারা গেছে 4 বছর মতন হবে, মা বছর 2 মতন হবে। পঞ্চায়েত মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, MLA তৃণমূলের, MP তৃণমূলের, দাপট তৃণমূলের। ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে, মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। আমরা ভোট করাই, আমরা মৃত ভোটারের ভোট করি না। এবারে বিএলও এখানে যে ডিস্টার্ব এই ভোটার ভুয়ো ভোটারগুলোকে নাম না কাটার জন্য, এর জন্য বিএলও দায়ী। এত কিছুর পরেও বিএলওর মুখে কোনো জবাব নেই। যারা মারা গিয়েছিল জমা দিয়েছিলেন? হ্যাঁ, তার নামগুলো রইল কি হবে এতদিন ধরে? কার গাফিলতি কোনো হয়? কার গাফিলতি হলো এটা? আপনি বলছেন আপনি ডেথ সার্টিফিকেট জমা দিয়েছেন। আচ্ছা, এই তালিকায় আরো একটা বিষয় রয়েছে, এক ভুয়ো ভোটার রয়েছে। আচ্ছা, সেটাও আমাদের নজরে এসেছে। তৃণমূল, বিজেপি সবাই অভিযোগ করছে আপনার দিকে, বলছে বিএলওকে জানানো হয়েছে, আপনাকে আগেও জানিয়েছিল, আপনি নাম্বার দেওয়ার ব্যবস্থা করেননি। কেন করেননি? একই বাড়ির নাম্বারে 2 জনের নাম। এরকম তো নাই। আমার মৃত ভোটার প্রচুর আছে, ফেক ভোটারও আছে। প্রায় একটা বুথে প্রায় 70-80 করে মৃত ভোটার। এর আগে মেদিনীপুর শহরের একটি বুথে 49 জন মৃত ভোটারের হদিশ মিলেছিল। এবার গ্রামীণ এলাকায় এক বুথে 70-এর বেশি মৃত ভোটারের নাম। জালিয়াতির জাল অনেক গভীরে। কেঁচো খুঁড়তে রীতিমতো কেউটের হদিশ পাওয়া যাচ্ছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। পঞ্চায়েত প্রধান তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, সাংসদ তৃণমূলের, গোটা বাংলা জুড়ে তৃণমূল বলছে একটা নামও বাদ যেতে দেবো না। যদি বাদ যেতে না দেন তাহলে 1200 ভোটারের মধ্যে 70 জন মৃত ভোটার। আপনারা কি চান এই 70 জন স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যাবে? আপনারা কি চান বাংলাদেশি যারা এসেছেন, এই শেখ শাহজাহান তৃণমূল নেতা যাদেরকে জায়গা করে দিয়েছে, তারা ভোট দিয়ে যাবে? আজ প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। যারা রয়েছেন আমি একে একে পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন ইতিমধ্যে মানুষ সেন চৌধুরী, রাজনৈতিক কর্মী, শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছে নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক কর্মী, শাসক দলের নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, তৃণমূলের পক্ষে ব্যাট
করবেন। আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি। আলোচনায় আসবো, আমি প্রথমেই মানুষটাকে দিয়ে শুরু করবো, তার আগে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।